সালাম দাও বৈশাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকরাইল মসজিদ এলাকায় সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন, তার কাছে একটু সেখানকার আপডেট জানতে চাই। শান্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আমার বন্ধুবর এবং দেশে প্রবাসী যারা আমার ভিডিও দেখছেন, আমি এতদিন লাইভে আসি নাই। আসলে অনেকেই বলছে যে হুজুর লাইভে আসার দরকার নাই, অনেক হুজুররাও বলছে, অনেক নেতাকর্মী বলছেন, যার কারণে আমি লাইভে আসতে পারি নাই। প্রিয় দেশবাসী, আমি একটা অনেক বড় ষড়যন্ত্রের শিকার। আপনারা দেখছেন আমাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা সবটাই মিথ্যা বানোয়াট, এটার কোনো ভিত্তি নাই। ভিত্তিহীন একটা প্রতিহিংসার শিকার আমি একটা প্রতিহিংসার শিকার। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না, ওর কোনো কোথায় থাকে কোনো খবর আমি রাখি না। অনেক সময় আমার কাছে অনেক মাসালা জানতে আসে, আমি মাসালা বইলা দিই শুধু এতটুকু। আজকে আমার বিরুদ্ধে যে দর্শনের অভিযোগটা আনছে সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। আমি আপনাদের সকলকে বলবো, দয়া করে এই ভিডিওটা আর কেউ শেয়ার দিবেন না, দেখবেন না, এবং এটাকে সকলেই প্রতিহত করতে চেষ্টা করুন। কারণ আমি কোনো অসৎ অন্যায় নাফরমানি কাজ করিনি। আমাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে এবং কি আমাকে এমন কিছু কথা বলা হচ্ছে যে আমি কিভাবে বয়ান করি মাঠে এটা দেখবে, এমন কথা বলা হচ্ছে আমি কিভাবে মসজিদে মাদ্রাসায় চাকরি করি, মাদ্রাসা পরিচালনা করি এটা দেখবে। আমাকে এই দেশে থাকতে দিবে না, বয়ান করতে দিবে না, আমাকে বিশেষ করে শ্রীপুরে থাকতে দিবে না, এমন হুমকি আমাকে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দেশবাসী বন্ধুবর, আমাকে আর একজন হুজুরের মধ্যে মাওলানা কফিল উদ্দিন সাহেবের মাধ্যমে তার কিছু কথা আমার বিরুদ্ধে তাকে বলায়া, বাধ্য করায়া, আমার বিরুদ্ধে কিছু কথা বলায়া ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং এটা একটা ভিত্তিহীন ষড়যন্ত্র। আপনারা এই ভিত্তিহীন ষড়যন্ত্রে কেউ কান দিবেন না। একজন আলেমের সম্মান নষ্ট করা, এমন ভাবে আমার সম্মানটা ওরা নষ্ট করছে, আপনারা কি বুঝতে পারছেন যে এর চাইতে নিকৃষ্ট ঘৃণিত কাজ আর কি হতে পারে? আমার সমান এমন ভাবে সম্মান নষ্ট করেছে যেন আমি দেশে আর মুখ দেখাতে না পারি, আল্লাহর জমিনে যেন আমি দ্বীনের দাওয়াত দিতে না পারি। তবে একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, আমি একজন ইসলামের সৈনিক, দেশের সৈনিক, কোরআনের সৈনিক। ইসলামের বিরুদ্ধে যত সূত্র আছে ওদের বিরুদ্ধে আমি কথা বলেই যাব, কোরআনের সূত্রদের বিরুদ্ধে আমি কথা বলবো, জিহাদের প্রয়োজন হলে করব, দেশের বিরুদ্ধে যারা শত্রু ওদের বিরুদ্ধে আমি জিহাদের প্রয়োজন হলে করব। এটা 1 বছর আগের একটা হিংসা, ওই হিংসার বহিঃপ্রকাশ সে ঘটাইছে, আমাকে অপমানিত, জনগণের কাছে, দেশের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত করে। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আলহামদুলিল্লাহ সাংবাদিক সম্মেলন করেছি, দেখতে পারবেন। আমি চাই এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। আপনারা কেউ ওটা বিশ্বাস করবেন না। আমাকে যেন আমি মাহফিল করতে না পারি, মসজিদে মাদ্রাসায় খেদমত করতে না পারি, এবং ইসলামের পক্ষে, দেশের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে কথা বলতে না পারি, এই জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা বিশেষ করে
যে কফিলউদ্দিন মাওলানা আমার বিরুদ্ধে বলেছিল, সেই কফিলউদ্দিন মাওলানার কাছে দু একটা কথা শুনুন। এই যে মাওলানা কফিলউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ কফিলউদ্দিন গাজীপুরি। আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো এটাই, গত 13-14 তারিখ থেকে এই পর্যন্ত আমরা পুরা দেশে যেই মিথ্যা একটা অপবাদ শুনছি হযরত মাওলানা ইসমত আলী আশিকি সাহেবের, এই সম্পূর্ণ মিথ্যা অপবাদ আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে চাকরির হুমকি দিছে, আমাকে প্রাণহানির হুমকি দিছে। এই কারণে আমাকে বাধ্য করছে ভয় দেখায়া তার বিরুদ্ধে কিছু বলার জন্য। এই কারণে আমি বাধ্য হয়েছি বলার জন্য। আসলে ইসমত আলী আশিকি সাহেব সে আমার বন্ধু মানুষ, খুব ভালো মানুষ, সরল সুদা মানুষ, সবাইকে মহাব্বত করে, দুশ্মনকে মহাব্বত করে, সকলকেই মহাব্বত করে। যারা লাইভটা দেখতেছেন সকলে শেয়ার করবেন। হক পথে যারা থাকবে তাদের পিছনে শত্রু লাগবেই, কিন্তু সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, তার কাছেও ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর হক পথে যেন থাকতে পারে উলামায়ে কেরাম, এই জন্য দোয়া করবেন। দুশ্মনী যারা করছে তারা কখনো বাড়তে পারবে না, তাদেরকে আল্লাহ পাক নিজেই তাদেরকে নিচু বানিয়ে দিবেন। কিন্তু এই কয়েকদিনে যে সমালোচনা পুরা বাংলাদেশ নয় বাহিরেও ছড়ছে, এই পুরা সমালোচনা একেবারে মৃত্যু, কোনো সত্য কোনো ঘটনা নয়। কারণ মহিলাকেও চিনি না, মহিলার স্বামীকেও চিনি না, যার সাথে বিবাহ করানো হয়েছে তাকেও আমি চিনি না। আমাকে একমাত্র বাধ্য করা হয়েছে ইসমত আলী আশিকি সাহেবের বিরুদ্ধে কথা বলার জন্য। কারণ আমি অপারক হয়েছিলাম, ওই সময় আমি ভয় পেয়েছিলাম, না জানি কি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া করবেন, যতদিন জীবিত থাকি আল্লাহ পাক যেন সত্য কথা জবান দিয়ে যেন বাহির করে দেয়, হক পথে যেন থাকতে পারি, আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করে। ওইটা বলেন, আপনি যে বলছেন যে মসজিদের ভিতরে এটা আর মসজিদের যে বিষয়টা, এটা অবাক হয়ে গেছি। কারণ একজন আলেম মসজিদে কেমন করে গুনার কাজ করে, এটা কখনো হইতে পারে না। এটা একমাত্র মিথ্যা কথা বলে আলেমদেরকে নিচু বানানোর জন্য, আলেমদেরকে ঘায়েল করানোর জন্য খারাপ একজন নারীকে দিয়া তারা এই পন্থা অবলম্বন করেছে। সকলেই এই অবলম্বন কথার উপর কেউ কান দিবেন না, কেউ শুনবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের দুজনের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন যতদিন জীবিত থাকি ততদিন যেন আল্লাহ পাক হকের উপর থাকতে পারি, এই দোয়া করবেন। আমরা আরেকটা কথা, সংবাদ সম্মেলন করেছি, সংবাদ সম্মেলনেও আমি এই কথা বলছি, আপনারা দেখতে পারবেন সামনে, সম্ভবত সন্ধ্যার আগে সবকিছু খবর পাবেন ইনশাআল্লাহ, সকলেই দেখবেন, এই আশা বলেই। আরেকটা কথা, আপনি যে বলছিলেন যে বিবাহকে আপনি আশিকি সাহেবের সাথে পড়াইছেন, এটা সত্য না মিথ্যা এটা বলেন। আশিকি সাহেবের সাথে আমি বিবাহ করাই নাই, এটা আমাকে বাধ্য করছে বলানোর জন্য। আমি বিবাহ করাইছি, এটা সত্য। এই মহিলাটা তার স্বামী সহকারে আরেকজন পুরুষকে নিয়ে আসছে বিবাহ করানোর জন্য, তার সাথে আমি বিবাহ করাইছি, এটা হলো সত্য। আর মহিলা যা কিছু বলছে সব এগুলো মিথ্যা অপবাদ। কারণ মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে কখনো কেউ খারাপ কাজ করতে পারে না, এটা আপনারা বিশ্বাস করবেন। দেশবাসীর কাছে আমার আবদার, কেউ মিথ্যার কথার উপর কেউ কান দিবেন না। হুজুরের কাছে দেন। হুজুর, আপনার ওই যে সাংবাদিকের সাথে কি সমস্যা হয়েছে এটা একটু বলেন খুলে। আলহামদুলিল্লাহ, আসলে কফিলউদ্দিন সাহেব বলছে এটা 1 বছর আগের ঘটনা। কফিলউদ্দিন সাহেব যে দোয়াটা করেছে এটা 1 বছর আগের ঘটনা, এটা বর্তমানে কোনো ঘটনা না। 1 বছর আগের ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা সকলেই এটাই বুঝবেন যে আমি ষড়যন্ত্রের শিকার। ইনশাআল্লাহ কেউ ভুল বুঝবেন না। আমার এই ভিডিওটা আপনারা প্রচার করে দিবেন এবং দেশ দেশকে জানিয়ে দিবেন। একজন আলেমের মান সম্মান যারা নষ্ট করছে, আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমি এই কথাই বলি। যেহেতু নবী রাসূলগণের ওয়ারিস আমরা বদদোয়া করা ঠিক না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, পরিপূর্ণ হেদায়েত দান করুক। যেহেতু এই আমার একটা দেখলাম, আমি একটা ছবি দিছে তারা, আমি কাঁদতেছি। এই কান্নার ছবিটা কখনের, এটাও আপনারা জানা দরকার। যখন ইসরায়েলরা আমাদের ফিলিস্তিনের গাজার শিশুদেরকে হত্যা করছে, মা বোনদেরকে হত্যা করছে, দর্শন করছে, বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করছে, বাড়িঘর ধ্বংস করছে, তখন আমি কেঁদেছিলাম।
ওই কান্নার ছবিটা ফেসবুকে ছিল, ওইটা তারা ভাইরাল করেছে। এরকম ভাবে আল্লাহ মাহমুদ শফি, এরকম ভাবে জুনায়েদ বাবুনগরী সাহেব সহ উলামায়ে কেরামকে যখন কারা নির্যাতিত করা হলো তখন এভাবে কেঁদেছিলাম। এই ছবিটা তারা ভাইরাল করে আজকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আমার মানহানি করা হচ্ছে। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, আপনারা এই গুজবে কান দিবেন না। আমি ইনশাআল্লাহ যতদিন থাকি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে এবং জনগণের পক্ষে, দেশের পক্ষে ইনশাআল্লাহ আছি, থাকবো মরণের আগ পর্যন্ত। দুশ্মনরা যতই দুশ্মনী করুক, আমি ইনশাআল্লাহ সঠিক পথে থাকবো, কাউকে পরোয়া করবো না। প্রয়োজনে ইসলামের জন্য, দেশের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমি জীবন দিতেও, জীবন উৎসর্গ করতেও আমি দ্বিধা করবো না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেশবাসীকে বলবো, এই মিথ্যা অপবাদে আপনারা কান দিবেন না। আপনারা এটাকে অনেকেই মনে করছেন যে এটা শেয়ার দিলে আমার ভিউ হবে। ভাই, ভিউ হতে পারে, কিন্তু আখিরাতে কোনো জবাবদিহি করতে পারবেন না আল্লাহর দরবারে। আপনারা সকলে আল্লাহর দরবারের আসামি হয়ে যাবেন। কেউ এটাকে শেয়ার দিবেন না, বরং এটাকে ব্লক করে দিবেন, কারণ এটা মিথ্যা এবং গুনার একটা কাজ। এটা এই গুনার হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা মানুষ যা শুনে এটা প্রচার করতে থাকে, এর চাইতে বড় মিথ্যা আর কিছুই হতে পারে না। মিথ্যাবাদী হওয়ার জন্য, মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুতরাং আপনারা এই বিষয়টাকে দয়া করে আল্লাহর রাস্তে আর কেউ শেয়ার দিবেন না, লাইক দিবেন না, এটাকে প্রতিহত করুন, এটাকে ব্লক করে দিন আল্লাহর রাস্তে, আল্লাহকে বাঁচানোর জন্য। আর যে আমি ইসকনের বিরুদ্ধে কথা বলবো, বেদাতীদের বিরুদ্ধে কথা বলবো, কোরআনের সূত্র, নবীর সূত্র বিরুদ্ধে কথা বলবো, যে যত বড় ষড়যন্ত্র করুক, আমার জীবনটাই ওদের বিরুদ্ধে ধরা ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা হুজুর, হ্যাঁ, ওই সাংবাদিকরা কিন্তু প্রচার করছে যে আপনি যে বিবাহ করছেন 1 বছর আগে, ওই যে ওই ঘটনাটা আপনি তো ওইখানে জড়িত ছিলেন না, আমি জড়িত না, আমার কাছে মাস আলাদান ছিল, ওইটা একটু প্রকাশ করেন। মাস আলাদান ছিল, মাস আলাদা জানার পরে আমি মাস আলা বলে দিছি। হ্যাঁ, কি মাস পরে এটা বলেন। ওই মাওলানা কবির সাহেব তো বললোই যে ওনার কাছে একজন লোক নিয়ে গেছে, তাহলে উনি বিয়ে করাইছে, বাট কোথায় কি করছে এটা তো উনিও জানে না, এই ভাই বললো। আমি এটা কিছু বলতে পারবো না। মাসালা আমার কাছে যেই জানতে আসবে আমি মাসালা দিয়ে দিব, এটা তো দিতেই হবে আমরা আলেম হিসাবে। তো সুতরাং এটা আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, এই আশায় আমি করি। তার মানে ওই যে যখন মাছটা নিতে আসছিল আপনার কাছে, আপনি শুধু মাছটা দিয়ে দিয়েছেন, পরে আর আপনি ওইখানে জড়িত ছিলেন? আমি জানি না, এটা 1 বছর আগে মাসালা অনেকেই নিতে আসে। 1 বছর আগে মহিলা আসছিল মাসালা নিতে, একজন পেয়েছে, এটা বুঝতে পারতাম না, আমি দেখি নাই। মানে তাহলে মাওলানা কফিলউদ্দিন গাজীপুরী সাহেব, আপনি বিবাহ আশিকি সাহেবের সাথে করান নাই? বিবাহটা আশিকি সাহেবের সাথে হয় নাই। আমি বিবাহ পড়াই দেওয়ার পর আমি মসজিদ থেকে তাদেরকে বাইর করে দিয়েছি, বাইর করে দিয়ে তালা মারছি। পরে তারা কোথায় গেছে এটা আমি জানি না। অন্য জনের সাথে বিবাহ করাইছে? অন্যজনের সাথে বিবাহ হয়েছে। মাওলানা ইসমত আলী আশিকি সাহেবের সাথে করান নাই? না না, তার সাথে হয়নি। মানে আপনি আগে যে বক্তব্য দিচ্ছেন, ওই বক্তব্য আপনার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে? বক্তব্যটা আমার কাছ থেকে জোর করে বাহির করা হয়েছে আমার জবান দিয়ে। আমি বাধ্য হয়েছিলাম ওই সময়। আপনাকে তারা কি বলছে? আমাকে বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে চাকরির ভয় দেখাইছে, আসলে আমাকে এই হুমকি দিছে। আসলে বিষয়টা হলো এটা একটা ষড়যন্ত্র। হুজুর যে বললো 1 বছরের আগের বিষয়টা, 1 বছর আগের বিষয়টা উনি যেহেতু এখন বেরোইছে যন্ত্র থেকে আমাকে হেফাজত। তার মানে এই ঘটনা 1 বছর আগে ঘটছে। 1 বছর আগের ঘটনা তারা 1 বছর পরে টেনে আসছে। কেন আনলো? হ্যাঁ, এটা পরিপূর্ণভাবে হুজুরকে ফাঁসানোর জন্য। আমার কাছে কিছু টাকা চাওয়া হয়েছে। কত টাকা চাওয়া হয়েছে আপনার কাছে? এটা আসলে বলার কি দরকার, লক্ষাধিক টাকা চাওয়া হয়েছে। এরপরেও আমি টাকা কোথাকে করতে দেব, এরপরে আর কি আমার ফাঁসানো হয়েছে। যাক, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি যারা আমার বিরুদ্ধে এটা রটাইছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমার এতটুকু কথা। আপনি জাতিকে এখন কি বলবেন? মানে জাতিকে এটাই বলবো যে আপনারা এই মিথ্যা অপবাদ, বিভ্রান্তমূলক কথাটা দয়া করে এটা আর ছড়াবেন না, এটা বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনারা বড় গুনার বাগী হয়ে যাবে। আমি চাই না একটা জাতি, মুসলমান জাতি গুনাহগার হোক। এবং এই ভিডিওটার মাধ্যমে ইসলামকে, আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এবং যেহেতু বিভিন্ন বিধর্মীরা আমাদের ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্রের সুযোগ আরো বেড়ে যাবে। এই জন্য আমি চাই আপনারা কেউ এই ভিডিওটা আর শেয়ার দিবেন না, এটাকে ব্লক করে দিবেন, বন্ধ করবেন। কারণ এটার দ্বারা যারা
বেদাতি, যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের শত্রু, তারা কিন্তু সুযোগ পাচ্ছে আমাদের এগুলোকে নিয়ে আরো বাজে বাজে ভিডিও করছে আল্লাহর রাস্তে, আল্লাহকে খুশি করার জন্য। আর কেউ এই ভিডিওটার মধ্যে বিশ্বাসও করবেন না, শেয়ারও দিবেন না, ব্লক করে দিবেন। আর যে সমস্ত মিডিয়ারা ভিডিও গুলো ছাড়ছে তাদের উদ্দেশ্যে কি যে সমস্ত মিডিয়ার ভাইরা ভিডিও গুলো ছাড়ছেন, আসলে হয়তো কিছু ভিউ হতে পারে ভাই, কিন্তু হয়তো কিছু টাকা কামানো যাবে, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? সেদিন কিন্তু আমি আল্লাহর আদালতে যদি মামলা করি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য আমি চাই আপনারা কেউ এই ভিডিওটা আর শেয়ার দিবেন না, মিডিয়া থেকে ছাড়বেন না। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুক, সকলকে তৌফিক দান করুক, আমার আশা এটাই। উলামায়ে কেরামকে বেইজ্জত করা মানে আল্লাহর নবীরে বেইজ্জত করা। উলামায়ে কেরামকে মুহাব্বত করা মানে আল্লাহর নবীরে মুহাব্বত করা। কারণ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি উলামায়ে কেরামকে মুহাব্বত করলো সেই ব্যক্তি আমাকে মুহাব্বত করলো। উলামায়ে কেরামকে যে ব্যক্তি গালি দিল সে আমাকে গালি দিল। এই কারণে দেশবাসীর কাছে আমার আবদার, কে নামাজ পড়েন কে নামাজ পড়েন না, কিন্তু সকলে আমরা মুসলমান, সকলের কাছে আমার একটা অনুরোধ, উলামায়ে কেরামরে যতদিন জীবিত থাকবেন উলামায়ে কেরামরে মুহাব্বত করবেন, আল্লাহকে মুহাব্বত করবেন। উলামায়ে কেরামকে মুহাব্বত করলে আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরাম একদিন কাল হাসরের ময়দানে আপনাকেও সুপারিশ করব। সকলের কাছে আমার আবদার, যেন এই ঘটনাগুলো যেন আর কেউ না দেখেন, কেউ যেন সকলের এই ভিডিওটাকে কেউ যেন না দেখেন, এই ভিডিওটাকে প্রত্যাখ্যান করবেন। সকলের কাছে আমার আবদার, আর সকলের কাছে দোয়া পাচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন এতদিন পর্যন্ত হুজুর লাইভে আসে নাই, সেটার কারণটা আমরা শেষমেশ শুনবো। শেষমেশ সেটার কারণ হলো আসলে আমি সর্বশেষ কথা হলো আমি আসলে সবকিছু নিজের বুদ্ধিতেই কাজ করি না। কিছু আমার মুরব্বী আছে, যে কিছু নেতাকর্মী, ওনাদের পরামর্শে আমি কাজ করি, আলেম ওলামাদের পরামর্শে কাজ করি। এই জন্য এই পর্যন্ত লাইভে আসতে পারি নাই। ইনশাআল্লাহ আজকে আমি লাইভে আসছি, সাংবাদিক সম্মেলন করছি। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। যেহেতু আসতে পারি নাই, একটু বিলম্ব হয়েছে, এই জন্য আপনাদের কাছে মাপ চাই, আমার জন্য দোয়া করবেন। সামনে ইনশাআল্লাহ আমি দিনের কাজ, কোরআনের হাদিসের আলোচনা আল্লাহর জমিনে আমি করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যদি আমার দ্বারা কেউ কষ্ট পায় তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন যে হুজুর কেন লাইভে আসে না, এটা অনেকের প্রশ্ন। আমাকে প্রায় মেসেঞ্জার, ইমোতে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় নক দেওয়া হয়েছে যে হুজুর কেন লাইভে আসে নাই। আমি প্রথমে একটা পোস্ট করছি, এরপরে লাইভে আইসা বলছি, কিন্তু আপনারা অনেকে গালিগালাজ করছেন যে হুজুর এরকম সেরকম। কিন্তু শুনেন, হুজুর মুরব্বীদের পরামর্শ নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এবং হক্কানি আলেম যারা, তাদের সাথে পরামর্শ করে বৈঠক করে আজকে সংবাদ সম্মেলন হয়ে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সকলে আগামীকালকের পত্রিকায় লক্ষ্য রাখবেন, আগামীকালকের নিউজ এবং শিরোনাম এটা দিয়ে শুরু হবে। হুজুরের আজকে সম্মেলনে সকলের সাথে কথা হয়েছে এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে আজকে এখন লাইভে আসা। আর হুজুর কেন লাইভে আসে নাই অনেকের মনে প্রশ্ন ছিল, আজকে এটা সকলে জেনে গেছেন। আর মিডিয়া ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একজন আলেমের নামে না জেনে এরকম মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, তাই সকলকে বলবো যে আপনারা এই মিথ্যা বানোয়াট একটা গল্প ছড়িয়েছেন, যে এটা এখন যেহেতু সত্যটা হুজুরের মুখ থেকে শুনেছেন, তাই সকলেই সত্য কথাটা শেয়ার করবেন। সকলেই মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, হুজুর তো বললো যদি আপনারা সত্যটা প্রচার না করেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তাই সকলেই সত্যটা প্রচার করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। এই পর্যন্ত আজকের লাইভ, এবং হুজুরের জন্য দোয়া করবেন। হুজুরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমরা সকলেই জানি মাওলানা ইসমাত আলী আশিকি সাহেব একজন অনেক ভালো মানুষ। আজ পর্যন্ত উনি কারো বিরুদ্ধে, কোনো আলেমের বিরুদ্ধে মাহফিলে বলে নাই। অনেক কিছু হয়েছে, উনি দেখেছেন সব সময় বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের মতো প্রতিবাদ করেছে, হুঙ্কার দিয়েছে, কারো কোনো ক্ষতি করে নাই। আসলে হুজুর তো আমাদের গাজীপুর শ্রীপুরে একটা মাদ্রাসা করছে, দাওরা হাদিস পর্যন্ত। ওই মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অনেকেই, দেখতেছে আশিকি সাহেব অনেক উঠে গেছে, অনেক ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে কিছু, সকলে এটা ষড়যন্ত্র করা হয়েছে। আমি আরেকটা কথা এই লাইভে বলে দিচ্ছি, যারা ওই সাংবাদিকের সাথে জড়িত তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াতেও যদি না হয়, আল্লাহ তাআলার কাঠগড়ায় তাদেরকে জড়িয়ে থাকতে হবে ইনশাআল্লাহ।
আজকের লাইভ এই পর্যন্ত। সকলে মাওলানা ইসমাত আলী আশিকি সাহেবের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন এবং হুজুর যেন ধৈর্য ধারণ করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।